সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছ, তোমরা জানো তোমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান, নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেটি। বন্ধুরা, এটা তোমাদের হচ্ছে 3 নম্বর, অর্থাৎ পদার্থবিজ্ঞানের তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, কিন্তু সপ্তাহ কিন্তু 13তম সপ্তাহ এবং অ্যাসাইনমেন্ট কিন্তু আলাদা। এটা ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্ট তোমাদের। এটা নেওয়া হয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি থেকে। হ্যাঁ, আর তোমরা হচ্ছে গতি থেকে দেখো নেওয়া হয়েছে। আর এখানে দেখো কাজ দেওয়া হয়েছে তোমাদের। কাজটা কি? প্রথম কাজ দেওয়া হয়েছে যে চিত্রের সাহায্যে বেগ, সমবেগ এবং ত্বরণ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে তোমাদের একটা লেখচিত্র আঁকাতে হবে। লেখচিত্র আঁকিয়ে এই বেগের বর্ণনা দিবা, তারপর হচ্ছে সমবেগের বর্ণনা দিবা এবং ত্বরণের ব্যাখ্যা করবা। আচ্ছা, 2 নম্বর কাজটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা লেখচিত্র দেওয়া আছে। আসলে প্রশ্নে ভালো করে দেখা যাচ্ছে না, আমি উত্তরপত্রে তোমাদের দেখাবো যে এই লেখচিত্রে দেখো লেখা আছে যে উপরে উল্লেখিত ও এ, অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে এতে একটা বিন্দু ও এ, তারপর বিতে একটা বিন্দু ও বি, সিতে একটা বিন্দু সেটা বলছে এ বি, বিসি এবং সিডি অংশে কি কি দেখাতে বলছে? ত্বরণ দেখাতে বলেছে, মন্দন দেখাতে বলেছে, নির্ণয় করতে বলা হয়েছে এবং সেগুলো নির্ণয় করে এই বস্তুকণাটা শেষ পর্যন্ত মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে বলা হয়েছে। এবং 3 নম্বর অ্যাসাইনমেন্টে দেখো এখানে একটা লেখচিত্র তার দিয়ে রেখেছে। এই লেখচিত্রটির সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে কোন অংশে বস্তুটি কোন গতিতে চলমান, তোমাদেরকে সেটা ব্যাখ্যা করলেই এইটা হয়ে গেল। বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টটির উত্তরপত্র দেখতে যাই। বন্ধুরা দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এই যে যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ পদার্থ 3, এটা পদার্থের 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটা। আর দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে এটা গতি, এবং তোমরা শিরোনাম লিখবা লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ। আমি আবার একটু বলে দিচ্ছি, তোমরা লিখবা লেখচিত্রের সাহায্যে, এই যে লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত, এই যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ। এটা তোমাদের হলো অ্যাসাইনমেন্ট। দেখো আমরা কাজ একে যাই। তোমাদের মনে হয় কাজের একটা চিত্র, কাজে তোমাদেরকে লেখচিত্র আঁকাতে বলা হয়েছিল যে একটি লেখচিত্র এঁকে তোমরা কি কি করবা। সেই লেখচিত্র এঁকে তোমরা এর বেগ, সমবেগ এবং ত্বরণ বিশ্লেষণ করবা। বেগ, সমবেগ এবং ত্বরণ বিশ্লেষণ করবা। বন্ধুরা দেখো, আমরা একটি লেখচিত্র এঁকে নিয়েছি। লেখচিত্র আঁকা খুবই সহজ। তোমরা এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ নিয়ে নিলা। তারপরে হচ্ছে এই ওএ বরাবর একটা সোজা সরলরেখা নিবা এবং এই পি যে কোনো একটি বিন্দু নিয়ে সেই পি থেকে এক্স অক্ষের উপরে একটি লম্ব আঁকবা আর ওয়াই অক্ষের উপরে একটি লম্ব আঁকবা। এই যে পিএন লম্ব আঁকলা। দেখো এইটুকু আঁকলেই কিন্তু হয়ে গেল। আর লিখে দেবে কি? এই এক্স অক্ষ বরাবর সময়ের গ্রাফ আমরা বুঝিয়েছি এবং এইটা হলো দূরত্ব, এইটা ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্ব বুঝিয়েছি। বন্ধুরা দেখো, আগে বেগ কাকে বলে সেটা আমরা বলি যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। বন্ধুরা নির্দিষ্ট দিকে, যেহেতু বেগ ভেক্টর রাশি, তার দিক থাকতে হবে। নির্দিষ্ট দিকে কোন একটি বস্তু গতিশীল আছে, তার যদি অবস্থার পরিবর্তন হবে, পরিবর্তন বলতে যদি বেগ কমে যায় তাহলে সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন বলতে তোমাদের দূরত্বের পরিবর্তন হতে হবে। অর্থাৎ বস্তুটি যদি একই জায়গায় থাকে তাহলে কিন্তু বেগ থাকবে না। কিন্তু এখানে দেখো বস্তুটি প্রথমে ও অবস্থানে ছিল, সেখান থেকে দেখো পি অবস্থানে গেছে। তাহলে তাহলে এই যে এতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, এই যে তখন দূরত্বকে আমরা বেগ দিয়ে ভাগ করলে, সময় দিয়ে ভাগ করলে কিন্তু আমরা বেগ পাই। এখন দেখো ডান পাশের দূরত্ব সময় লেখচিত্রে ও এ বরাবর, এই যে ও এ
আমি একটু মার্কিং করেছি তোমাদের। এই দেখো ওয়ে বরাবর কি করব আমরা, গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। আচ্ছা, ওই রেখার উপর এই পি, ওই রেখার উপর আমরা পি যে কোনো একটি বিন্দু নেব। হ্যাঁ, আমরা পি যে কোনো একটি বিন্দু নিলাম। তারপরে পি বিন্দু থেকে তোমাদের যেটা বললাম যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম, এই দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম। আচ্ছা, কি কোথায় ছিলাম আমরা, এই যে পি বিন্দু থেকে, এই যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পিএম এবং ওয়াই অক্ষের উপরে পিএন লম্ব টানি। তাহলে কি হলো দেখো তো, তাহলে এই ওপি রেখার ঢালই হবে। তাহলে দেখো এই ওপি রেখার যে এই যে ঢাল, তাহলে হবে ওপি রেখার এই ঢালই হবে হচ্ছে পি বিন্দুতে বস্তুটির বেগ। বন্ধুরা, এই যে এখানে যে আছে এই ওপি রেখার যে ঢালটা, সেটাই হবে হচ্ছে এই বস্তুটির বেগ। আমরা কিন্তু তাহলে বেগ সমান কি লিখতে পারি, বেগ ভি সমান লিখতে পারি ওপি রেখার ঢাল সমান সমান কি লিখতে পারি, দূরত্ব বাই সময়। এখন এই ঢালটা কথাটা হলো, তোমরা যখন ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে তোমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়বা তখন এই ঢালটা বুঝবা যে ঢালই হচ্ছে এই বেগ। আচ্ছা, সেই দূরত্ব বাই সময়, বেগ কিন্তু দূরত্বকে ভাগ দিয়ে সময় দিয়ে ভাগ দিলে কিন্তু পাওয়া যায়। তো দূরত্বটা কি দেখো তো, দেখো দূরত্বটা কি এই পিএম না, বস্তুটি এখান থেকে যে এই পর্যন্ত গেছে, আসলে তো এই দিকে দূরত্ব তো আমরা মাপলে হবে না, আমরা মূল বিন্দু থেকে এই দিকে দূরত্ব মাপবো। তাহলে সেই দূরত্বটা হচ্ছে পিএম, এইটুকু কিন্তু গেছে। আচ্ছা আচ্ছা, পিএম বাই কি লিখলাম আমরা, ওএম। আচ্ছা, ঢাল কেন, এই পিএম বাই ওএম কেন আসলো, ঢাল কিন্তু ট্যান থিটা। এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ, আমরা যখন লম্ব এঁকেছি তখন কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই কোণটা সমকোণ, এই কোণটা হলো সমকোণ। আচ্ছা, এই কোণটা হলো সমকোণ, আর এইটা হচ্ছে লম্ব এবং এইটা হচ্ছে ভূমি। তাহলে কিন্তু পিএম বাই ওএম হবে ওই ট্যান থিটা, ঢাল সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা লিখলাম পিএম বাই ওএম। এখন দেখো তো এই পিএম আর ওএন সমান না, সমান, কিন্তু এখান থেকে যখন লম্ব এঁকেছি আমরা তখন এখান থেকে যতগুলো তোমরা রেখা কল্পনা করবে সবগুলোই এই ওএন এর সমান হবে। সেজন্য আমরা পিএম এর পরিবর্তে ওএন বসিয়ে দিলাম। এই ওএন বাই ওএম কেন বসিয়ে দিলাম, এই ওএন হলো এখন দূরত্ব পেলাম আমরা, আর ওএম হলো আমরা সময় পেলাম। দেখো ও এম হলো সময় পেলাম, এই দূরত্ব বাই সময়, এটা হচ্ছে বেগ। এবার দেখো সমবেগ, সমবেগ। যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। সমবেগ মানে একটা বস্তু এখান থেকে রওনা দিয়েছে, তারপরে যতই সময় বাড়ুক এর বেগ কিন্তু বেশি হচ্ছে না, এই বরাবর হয়। অর্থাৎ সমবেগের যে গ্রাফটা সেটা হয় কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। বন্ধুরা, আমাদের গ্রাফটি একটু ওভারল্যাপিং হয়ে গেছে, তোমরা বুঝে নিও। এই গ্রাফটি হলো এই বরাবর ছিল হচ্ছে এই বরাবর, এই বরাবর ছিল হচ্ছে এই যে এই বরাবর ছিল হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর ছিল হচ্ছে এক্স অক্ষ, এই বরাবর ছিল হচ্ছে এক্স অক্ষ। তাহলে তোমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ এঁকে এই ওয়াই অক্ষের উপরে একটা যে কোনো বিন্দু নিয়ে এর সমান্তরালে সেইটা এক্স অক্ষের সমান্তরাল একটা এই রেখা কল্পনা করবা। যেমন পি একটা বিন্দু নিয়েছিলাম আমরা, পি এ রেখা, এইটাই হচ্ছে সমবেগের। দেখো কি বলা আছে, তাহলে বলা আছে যে দেখো যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে সাথে কোনো অপরিবর্তিত থাকে, কোনো পরিবর্তন যদি না হয় তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। দেখো যে সময় বেগ লেখচিত্রে, এখানে একটা লেখচিত্র ছিল, আমরা এই এক্স অক্ষ বরাবর সময় দিয়েছিলাম, আর এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এই তীর চিহ্ন বরাবর আমরা কি দিয়েছিলাম, এই তীর চিহ্ন বরাবর আমরা বেগ দিয়েছিলাম, এই তীর চিহ্ন বরাবর বেগ দিয়েছিলাম। সেই বলা আছে যে সময় বেগ লেখচিত্রে পি এ বরাবর গতিশীল, অর্থাৎ এই যে পি এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর এখানে যে লাইনটি হবে সেটা হচ্ছে, বন্ধুরা আমরা সমবেগের কথা এবার বলবো। যদি কোনো গতিশীল বস্তুর বেগের মান এবং দিক সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকে তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ
দিকও পরিবর্তন হবে না এবং বেগের মানও পরিবর্তন হবে না। যদি 5 কিলোমিটার বেগে চলতে থাকে তাহলে বরাবর 5 কিলোমিটার বেগেই চলতে থাকবে। এই যে দেখো এখানে আমরা একটি গ্রাফ এঁকেছিলাম, গ্রাফটি তোমরা যেভাবে আঁকবে সেটা হচ্ছে এটা ওয়াই অক্ষ আর এর নিচে আছে কিন্তু এক্স অক্ষ। এই দিকে নিয়ে তোমরা এই ওয়াই অক্ষের উপরে যে কোনো একটি বিন্দু পি নিবা এবং এই পি এ একটি সরলরেখা আঁকবা যেটা এক্স অক্ষের সমান্তরাল যেন হয়। এটা ওভারল্যাপিং হয়ে গেছে বন্ধুরা, আমি রিয়েলি সরি। আচ্ছা, এখন দেখো সময় বেগ লেখচিত্রে, এই যেটা কিন্তু সময় বেগ লেখচিত্র, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই তীর চিহ্ন কিন্তু বেগ বোঝানো হয়েছে। আর এই যে এই দিকে যে একটা এক্স অক্ষ আছে সেটা সময় বোঝানো হয়েছে। তাহলে এটা সময় বেগ লেখচিত্র। সেখানে পি এ বরাবর গতিশীল, এই দেখো পি এ বরাবর গতিশীল, এই লাইনটা দেখা যাচ্ছে না, তোমরা একটু আমি বলি তোমরা লিখে নিও যে এই পি এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে বোঝানো হয়েছে। তারপরে তোমরা দিবা যেহেতু এই পি এ রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে, তাই এই রেখার উপর যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে, যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে, এদিক সময় আছে, এখানে 5 সেকেন্ডে গতি যেটা হবে এটা যদি 5 কিলোমিটার হয় তাহলে 10 সেকেন্ডেও 5 হবে, 30 সেকেন্ডেও যায় ওই 5 কিলোমিটার বেগেই চলবে। তাই বলা হয়েছে তাই এই রেখার উপর যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে বস্তুটির বেগের মানের পরিবর্তন হবে না, তাই বস্তুর এই ধরনের বেগ হলো সমবেগ। এখন বন্ধুরা আমরা ত্বরণের কথা বলবো। দেখো যে সময়ের সাথে সাথে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। বেগের পরিবর্তন, বেগ কমলেও ত্বরণ, বেগ বেশি হলেও ত্বরণ। বেগ বেশি হলে ত্বরণ আর বেগ কমলে আমরা মন্দন বা নেগেটিভ ত্বরণ বলি, কিন্তু ত্বরণ কিন্তু সেটা নেগেটিভ হতে পারে, ত্বরণ তো। এখন পাশের দেখো একটা বেগ সময় লেখচিত্র আছে। দেখো এই যে আমরা এই এক্স অক্ষ বরাবর আমরা সময় বুঝিয়েছি, ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ বুঝিয়েছি এবং এই ও একটি সরলরেখা, তার উপর আমরা পি যে কোনো একটি বিন্দু নিয়েছি। পি থেকে ওয়াই অক্ষের উপরে পিএন এবং এক্স অক্ষের উপরে পিএম আমরা লম্ব টেনেছি। কেন টেনেছি তোমরা একটু পরে বুঝবা। দেখো তো তাহলে ও পাশের বেগ সময় লেখচিত্রে দেখো ওয়ে বরাবর গতিশীল একটি বস্তুর গতিকে বোঝানো হয়েছে। এইটা দিয়ে এইখান থেকে যাত্রা এইখান থেকে শুরু করছে, সেই বস্তুটি ওয়ে বরাবর গতিশীল বোঝানো হয়েছে। আচ্ছা, ওই লেখচিত্রের ওয়ে রেখার উপর যে কোনো একটি বিন্দু পি নিলাম আমরা, যে কথা তোমাকে বললাম, পি হতে এক্স অক্ষের উপর, এই দেখো পি হতে আমরা এই যে এক্স অক্ষের উপর কি করলাম, আমরা পিএম লম্ব আঁকলাম এবং ওয়াই অক্ষের উপরে আমরা পিএন লম্ব টানলাম। তাহলে ওপি রেখার ঢালই হবে হচ্ছে পি বিন্দুতে বস্তুটির ত্বরণ। তাহলে এই যে ওপি রেখা, এই ওপি রেখার ঢালই হবে পি বিন্দুতে বস্তুর ত্বরণ। তোমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়তে যাবা তখন এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝবা যে কোনো সরলরেখার ঢাল সমান হচ্ছে ট্যান থিটা, অর্থাৎ এই লম্ব বাই ভূমি, অর্থাৎ পিএম বাই ওএম, এইটা হলো সেই ট্যান থিটা। আচ্ছা, এখন দেখো তো বলা হলো যে তাহলে ওপি রেখার ঢালই হবে পি বিন্দুতে বস্তুটির ত্বরণ। এখন দেখো তাহলে ত্বরণ এ সমান কি হবে, ওপি রেখার ঢাল। আচ্ছা, ত্বরণ বলতে আমরা আরেকটা কথা বুঝি, তোমরা স্থানাঙ্ক জ্যামিতি যদি নাও বোঝো তো বেগ বাই সময়, এটা তো তোমরা কি ত্বরণ বোঝো, বেগ বাই সময়, অর্থাৎ বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাই। এখন দেখো আর ট্যান থিটার কথা যদি মনে করি তাহলে আমরা কি হবে, এই পিএম বাই ওএম হবে, এইটা লম্ব। দেখো লম্ব যখন এঁকেছি আমরা, এটা লম্ব আর এইটা হলো ওএমটা হলো ভূমি। এ দেখো এইদিকে ওএমটা হলো ভূমি। তাহলে আমরা সেই ট্যান থিটা সমান যে ঢাল যদি ট্যান থিটা মনে করি তাহলে পিএম বাই ওএম হবে, কিন্তু দেখো সেইটা বলা হলো ঢাল সমান একভাবে বেগ বাই সময় বুঝতে পারো, অথবা পিএম বাই ওএম লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা বুঝতে পারো। এখন সেই পিএম সমান কিন্তু ওএন, দেখো এই পিএম আর এই ওএন কিন্তু সমান। যেহেতু আমরা এখানে লম্ব এঁকেছি, এই দিকে এখানে যেহেতু আমরা লম্ব এঁকেছি এই যে এইভাবে, তাহলে এই দিকে তোমার যতগুলো রেখা কল্পনা করে সবগুলো রেখাই ওএন এর সমান হবে। তাহলে কিন্তু এই পিএম সমান আমরা ওএন বসিয়ে দিতে পারি। দেখো আমরা কিন্তু তাই করলাম যে আমরা পিএম সমান
এই ON বসাই দিলাম, ON বাই OM হলো। লাভটা কি হলো দেখো তো, এই ONটা হচ্ছে বেগ আর OMটা হলো সময়, অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এই বেগ বাই সময়টাকে এই ON বাই OM দিয়ে বুঝিয়ে ফেলেছি। বন্ধুরা, এই হলো আমরা আমাদের 1 নম্বর অঙ্কটি, 1 নম্বর তো আমাদের অ্যাসাইনমেন্টটি শেষ হলো। 1 নম্বরের কাজটি দেওয়া হয়েছিল যে বেগ, সমবেগ এবং ত্বরণ ব্যাখ্যা করো। বন্ধুরা চলো আমরা এবার অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টের 2 নম্বর কাজ একটু দেখে নাও যদি তোমরা। এই যে অ্যাসাইনমেন্টের 2 নম্বর কাজ, অর্থাৎ একটা লেখচিত্র দেওয়া আছে, সেই লেখচিত্র থেকে আমরা কি করব, এই যে এই চলমান বস্তুটির বিভিন্ন অবস্থান নেই, তাদের ত্বরণ বা মন্দন নির্ণয় করব এবং মোট দূরত্ব আমরা হিসাব করব। বন্ধুরা চলো আমরা এখন সেই কাজটি করি। কাজ 2 এই যে লেখচিত্রটা প্রশ্নে ভালো বোঝা যায়নি, দেখো এই যে প্রশ্নে ভালো বোঝা যায়নি সেই 2 নম্বর এই যে কাজ 2 এর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। দেখো তোমরা যেমন কাজ 2 এর ইয়েটা দেখতে পাচ্ছ, সেইটা আমরা একটু এঁকে নিয়েছি। আঁকা খুব সহজ, তোমরা আঁকাটাকে জটিল মনে করবে না। আর এটা তোমরা গ্রাফ পেপারেও আঁকাবা না, এটা তোমার চিত্র তোমাদের লাগবে, তবে তোমরা গ্রাফ পেপারে অবশ্যই আঁকাবা না, তোমাদের খাতায় এঁকে দিবা। কিভাবে, এই যে স্কেল দিয়ে তোমরা যে কোনো একটা মাপ, স্কেলের ধরো এই যে 1 ইঞ্চির যে অর্ধেক আছে সে পর্যন্তটাকে 10 নিতে পারো, মানে এটা হলো 10 সেকেন্ড। তারপরে এই সেই সম পরিমাণ 20 সেকেন্ড মানে আরও 10 সেকেন্ড, অর্থাৎ সমানভাবে তোমরা এইটুকু পর্যন্ত দাগ করে নিবা। এখানে একটা পয়েন্ট দিবা, তারপরে এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা। তারপরে এখানেও একই কাজ করবা, যে যদি তোমরা 1 ইঞ্চি নাও 1 ইঞ্চিও নিতে পারো। 1 ইঞ্চিতে তোমরা এই 5 গতিবেগ বসে দিবা 5 মিটার পার সেকেন্ড, আর 1 ইঞ্চিতে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। এইটা হয়ে গেল। এই যে এই লম্বগুলো, এই লম্বগুলো কিন্তু তোমাদের উদ্দীপকে ছিল না। আমরা কি করেছি, এই সি থেকে এক্স অক্ষের উপরে একটি লম্ব টেনেছি, তারপরে হচ্ছে দেখো এ থেকে এক্স অক্ষের উপরে একটি লম্ব টেনেছি, তারপরে এ থেকে ওয়াই উপরে একটা লম্ব টেনেছি, তারপরে এ থেকে এক্স অক্ষে একটা লম্ব, বি থেকে এক্স অক্ষের লম্ব, সি থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টেনেছি। এইটুক কাজ আমরা করেছি। এখন বস্তুটি দেখো ওই অবস্থান থেকে শুরু করে, তার আগে বলি আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগকে বুঝিয়েছি, তোমরা এইভাবে দিবা। এখন দেখো এই বস্তুটি এই ও অবস্থান থেকে শুরু করে এই দেখো এ অবস্থানে আসছে, এ থেকে বি আসছে, বি থেকে সিতে গেছে এবং সি থেকে আবার ডিতে আসছে। এই বিভিন্ন অবস্থানে বস্তুর ত্বরণ এবং মন্দন নির্ণয় করে তারপরে এই বস্তু এখান থেকে শুরু করে এখানে মোট কত দূরত্ব অতিক্রম করলো আমাদের সেই কাজটি বের করে দিতে হবে। বন্ধুরা চলো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, বেশি কথা না বলি। দেখো লেখচিত্রে 10 সেকেন্ডে অর্থাৎ ওই অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। দেখো এই যে 0 থেকে 10 সেকেন্ড এইটুকু কিন্তু বস্তুটি সুষম ত্বরণে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ যে সময়ের সাথে সাথে বেগ কিন্তু আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। প্রথমে তো কোনো বেগই ছিল না, বেগ ছিল 0, সময় ছিল 0, সেখান থেকে আস্তে আস্তে এই 10 সেকেন্ডে এসে কিন্তু এটা 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করছে। তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ আমাদের কয়েকটা ত্বরণ বের করতে হবে, তো আমরা নাম দিয়েছি A1 সমান ওএ রেখার ঢাল। এই দেখো এই ওএ রেখার ঢালই কিন্তু হচ্ছে ত্বরণ। আচ্ছা, তোমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি পড়তে যাবা তখন এই জিনিসটাকে কিন্তু বুঝবে হচ্ছে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, অর্থাৎ এটা ওয়াই2 স্থানাঙ্ক, এটা ওয়াই1 স্থানাঙ্ক। দেখো এই অবস্থানটাতে এখানে যদি ওয়াই এর স্থানাঙ্ক 0 হয়, ওয়াই1 ধরো, তাহলে এখানে এসে দেখো তো এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের লম্ব দূরত্বই হলো কিন্তু ওয়াই স্থানাঙ্ক। তাহলে এইখানে কিন্তু ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে 5। এই দেখো এখান থেকে যে সমান 5, তাহলে আমরা 5 বিয়োগ 0 করলাম। আর নিচে এসে দেখো এক্স স্থানাঙ্কের পরিবর্তন, এইটাকে যদি তুমি x1 স্থানাঙ্ক ধরো তাহলে এই 10-এ এসে x2, তখন আমরা x2 বিয়োগ x1 করব, পরিবর্তন আর কি, যে কত বাড়লো। আর অন্যভাবে যদি তোমরা ভাবো যে ত্বরণ সমান কি, বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন দেখো 5 থেকে আমরা 0 বাদ দিছি, আদি বেগ 0, আচ্ছা শেষ বেগ বিয়োগ আদি বেগ, আর এখানে সময়ের পার্থক্য। তাহলে দেখো তো 5/10 হয়েছে, যেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো পরবর্তী 10 সেকেন্ডে কি হয়েছে, এই বস্তুটি কিন্তু একেবারে সমবেগে চলছে, অর্থাৎ
কোনো রেখা যখন এক্স অক্ষের সমান্তরাল দেখবা তখন বুঝবা সে এখানে বেগের কোনো পরিবর্তনই হয়নি। অর্থাৎ এই যে এ বিন্দুতে 5 ছিল, এখানে যতগুলো বিন্দু নিবে সবগুলো বিন্দুতেই এটি কি হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগে আসে। সেটা আমরা বলছি যে পরবর্তী 10 সেকেন্ড অর্থাৎ এবি অংশে, এই যে এবি অংশে বস্তুটি সমবেগে চলছে। তাহলে তার ত্বরণ কি হবে? এক্ষেত্রে ত্বরণ A2 নাম দিয়েছি আমরা। দেখো এক্ষেত্রে ত্বরণ A2 সমান কিন্তু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? বেগের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে কিন্তু ত্বরণ থাকবে না, যে কারণে ত্বরণ 0। একবার ছোট্ট কাজ, সোজা কথা, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার বিসি অংশে দেখো তো কী হয়েছে, বিসি অংশে বস্তুটি কিন্তু আবারও সুষম ত্বরণে চলছে, কারণ ত্বরণ কিন্তু এই যে বেগ কিন্তু বাড়ছে। আর সুষম কেন? বেগ যদি একবার বেশি বেড়ে আবার কমতো, আবার বাড়তো, আবার কমতো, সেটাও ত্বরণ হতো। কিন্তু এই সরলরেখা বলতে বোঝায় যে সুষম ত্বরণ চলছে আর কি বিসি বরাবর। দেখো আমরা সেই কথাটি লিখছি যে বিসি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলছে। তাহলে এক্ষেত্রে ত্বরণ A3 কি হবে? আমাদের 3 নম্বর ত্বরণ এটা। তাহলে বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল তোমরা এই সময় হয়তো বা ঢাল বুঝবা না। তোমরা দেখো বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। দেখো তো বেগের পরিবর্তন কত হয়েছে বন্ধুরা? বেগের পরিবর্তন দেখো তো কত হলো। এই যে এইখানে ছিল বেগ, এইখানে ছিল বেগ 5, এখানেও না আছে বেগ 5। তাহলে বেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে 5 - 0, বেগের কোনো পরিবর্তনই হয়নি। এখানে শেষ বেগও যা, আদি বেগও 5, তাই সেই জন্য হচ্ছে 5। আর সময়ের পরিবর্তন দেখো তো, 10 সেকেন্ডে বস্তুটি এতে ছিল আর 20 সেকেন্ডে বস্তুটি বিতে আসলো। তাহলে আমরা এই সময়টুকু 10 থেকে 20 সেকেন্ডের সময় কত পার্থক্য, কত? 10 সেকেন্ড। 20 বিয়োগ 10, আমরা কিন্তু তাই করলাম। আমরা কিন্তু কোথায়? আমরা 3 নম্বরে আছি। 30 বিয়োগ 20 সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 5/10 মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বন্ধুরা দেখো, তাহলে আমরা এইটা পেলাম। এবার সিডি অংশটা দেখো, আমরা যদি সিডি অংশ দেখে আসি, এই সিডি অংশে কিন্তু বস্তুটি সুষম মন্দনে চলছে। মন্দন, তবে সেটা সুষম, কারণ এই রেখাটা আঁকা বাঁকা না। যদি আঁকা বাঁকা হতো তাহলে আমরা সুষম বলতাম না। এটা কিন্তু সুষম মন্দনে চলছে। তাহলে দেখো তো সুষম মন্দনে চললে কি হবে, যে এই যে এখানে কিন্তু আমরা লম্ব এঁকেছি, তাহলে কিন্তু এখানেও কিন্তু একটা লম্ব বাই কি হয়েছে, ভূমি হয়েছে। এটা কিন্তু লম্ব আর এটা বাই ভূমি। আচ্ছা বাদ দেই ওটা। আমরা দেখো সিডি অংশে বস্তুটি সুষম মন্দনে চলে। তাহলে এই ক্ষেত্রে মন্দন A4 কি হবে? সিডি রেখার ঢাল হবে। সময়ের বেগের পরিবর্তন দেখো, বেগের পরিবর্তন কি হয়েছে? বেগের পরিবর্তন হচ্ছে এখানে সি ছিল, এখানে সর্বোচ্চ বেগ ছিল কিন্তু 10, আর এখানে আসা হয়েছে 0। বন্ধুরা এইখানে 0 হবে। তোমরা সরি, এইখানে একটু তোমরা 0 দিয়ে নিও, এই উপরে 0 দিয়ে নিও। এই উপরে, এই ভগ্নাংশের উপরে 0 হবে। তাহলে 0, 10-এর মধ্যে 0 বাদ দিলে 10ই থাকবে। তাড়াহুড়ো করে একটুখানি মিস্টেক হয়েছে, আমি এক্সট্রিমলি সরি। তোমরা 10 - 0 দেবে উপরে, আর নিচের সময়ের পরিবর্তন দেখো 40-এর মধ্যে থেকে 30 বাদ দিবা, তাহলে 10 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে 10/10 হবে সমান সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা কিন্তু অবশ্যই এখানে 10 - 0, কারণ গতিবেগ হচ্ছে এই দেখো 10 থেকে এখানে 0, এই যে 0 বরাবর চলে আসছে এইটা। বন্ধুরা তাহলে এই হলো আমাদের ত্বরণ নির্ণয় গেল। আমরা এখন অতিক্রান্ত দূরত্ব দেখব। বন্ধুরা আমরা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দেখো তো, ওই অংশে আদিবেগ u1 ছিল 0। এর আমরা লেখচিত্রে যাই, যে ও এ অংশে এখানে আদিবেগ মানে প্রথম বেগ 0 ছিল, আর শেষ বেগ কিন্তু হলো কত? শেষ বেগ কিন্তু 5। যদিও আমাদের শেষ বেগ লাগবে না, আমাদের কি লাগবে? আমরা দূরত্ব বের করতে লাগবে। আমরা একটা সূত্র জানি যে S সমান ut + ½ at²। অর্থাৎ আমাদের আদিবেগ লাগবে এবং ত্বরণ লাগবে এবং সময় লাগবে। চলো আমরা সেই কাজটা দেখি। কি করলাম আমরা? যে ওই অংশে আদিবেগ u1 সমান 0 ছিল, সময় t1 সমান 10, সময়ের পরিবর্তন কত? 10 সেকেন্ড ছিল। দেখো দেখো সময়ের পরিবর্তন কিন্তু এই 10 - 0, তাহলে 10 সেকেন্ডই ছিল। আচ্ছা
আমরা সবগুলোকে অন দিলাম, ইউ অন দিলাম, টি অন দিলাম, এ অন হলো ত্বরণ, ত্বরণ এ অন হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা কিন্তু ওই অংশ ত্বরণ বের করে রেখেছি, তোমরা দেখে নিও। এখন দেখো আমরা জানি এস অন সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি হচ্ছে ফর্মুলা। আমরা এই অন লাগিয়ে দিয়েছি আমরা প্রথম এটা দূরত্ব সেই জন্যে। এখন দেখো আদিবেগ শূন্য থাকার কারণে 0 গুণন 10 সময় হলো 10 প্লাস হাফ গুণন এই ত্বরণ কিন্তু 0.5, 0.5 আর সময় কিন্তু টি, তাহলে 10 স্কোয়ার। এখন দেখো এই 10-এর সাথে 0 গুণ করলে 10 হয়ে গেল, আর এই এই হাফকে আমরা 0.5 আকারে লিখতে পারি, আর এখানে গুণন কিন্তু চিহ্ন গুণন প্লাস এই 0.5 আর 10 স্কোয়ার করলে 100। বন্ধুরা এই গুণটুকু ক্যালকুলেটর গুণ করলে তোমরা পাবা হচ্ছে 0.5 গুণন 100, বন্ধুরা 25 পাবা। আমার এই ইয়েটা ওভারল্যাপিং হয়ে গেছে, এইখানে এই নিচে লাইনটা হয়ে গেছে, এইটা গুণ করলেই যা হয়ে যাবে, তখন গুণ করলে তোমরা 25 পেয়ে যাবে, 25 মিটার দিয়ে দিবা। এখন এবি অংশে দেখো আমরা বেগ দেখি, আমরা এখন এবি অংশে বেগ দেখব। দেখো এবি অংশে বেগ, এবি অংশে কিন্তু সমবেগে চলেছে, অর্থাৎ আমাদের ভি দরকার, এই যে ভি আছে 5 মিটার পার সেকেন্ড, আর টি দরকার, কারণ সমবেগের সূত্র হচ্ছে এস সমান ভিটি। টি হচ্ছে কিন্তু দেখো এই যে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সময় কত, 20-এর মধ্যে আমরা যদি 10 বাদ দেই সময়ের পরিবর্তন, তাহলে টি 2 পাবো আমরা হলো 10 সেকেন্ড। চলো আমরা সেইটি একটু দেখি। দেখো এই যে এবি অংশে বেগ ভি সমান 5 মিটার পার সেকেন্ড, সময় টি2 সমান 20 বিয়োগ 10 সমান 10 সেকেন্ড। এখন সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি কি জানি, এস সমান ভিটি। এখন টি 2 নম্বর জন্য আমরা টি2 দিলাম, ভি বেগ হলো 5 আর টি2 সময় হলো 10, তাহলে 5 গুণ 10 50 মিটার। দেখো এটা বের হলো। বিসি অংশে দেখো কি হয়, আমরা বিসি টু একটু দেখে আসি। দেখো তো বিসি অংশে কিন্তু সুষম ত্বরণে চলছে, তাহলে এখানে আমরা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বের করবো। আমরা দেখো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রে বের করবো বিসি অংশে। তাহলে দেখো তো বিসি অংশে আদিবেগ u3, বিসি অংশের আদিবেগ কোথায় দেখো তো, বিসি অংশের আদিবেগ কিন্তু এইখান থেকে এর প্রথম বেগ শুরু হয়েছে, তাহলে এইখানে বেগ কিন্তু দেখো বরাবর এই যে 5 লাইন বরাবর আছে, এখানে বেগ হলো 5। আচ্ছা আমাদের এই ইউ লাগবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ত্বরণ লাগবে এবং সময় লাগবে। দেখো আমরা বিসি অংশে চলে যাই, তাহলে আমরা বিসি অংশে চলে আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, টি3 সময় হচ্ছে 10 সেকেন্ড, ত্বরণ হচ্ছে এ3 সমান আমরা আগেই বের করে রেখেছি 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে সব কিছু 3-এর জন্য আমরা 3 দিয়ে দিয়েছি, তাহলে আদিবেগ 0, তার সাথে 10 সেকেন্ড গুণন হয়ে যাবে, 0ই হয়ে যাবে, পরে আমরা লিখি নেই পরে। তারপরে দেখো এই হাফ 0 হবে না, সরি 5 10-এ 50 হবে। আচ্ছা আর এই হাফ গুণন এ হলো 0.5 এবং টি হচ্ছে 10, 10কে স্কোয়ার দিলে 100 হয়েছে, আর এখানে 5 10-এ 50, 50-এর সাথে এইগুলো গুণ করলে হয় 25, সব মিলে হলো 75 মিটার। বন্ধুরা আমাদের প্রথম হয়েছিল 25 মিটার, তারপরে হলো কিন্তু 75 মিটার। এখন চলো তো দেখি আমরা 25 হয়েছিল, তারপরে 50 হয়েছিল, তারপর 75 হলো। এখন সিডি অংশে দেখো, এখন সিডি অংশে বন্ধুরা সিডি অংশে দেখো, সিডি অংশে আদিবেগ u4 সমান 4 নম্বর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখি সিডি কোথায়, চলো তো সিডি কোথায় দেখি। এই দেখো এই সিডি অংশে আদিবেগ মানে এইটা নিয়ে শুরু করছে, কিন্তু এই আদিবেগ দেখো সিতে আদিবেগ হচ্ছে 10, তাহলে এখানে কিন্তু সুষম মন্দনে চলছে, তার মানে আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র ব্যবহার করতে পারবো, শুধু প্লাসের ক্ষেত্রে আমরা মাইনাস দেবো, কারণ এটা নেগেটিভ ত্বরণ হয়েছে। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমাদের ইউ লাগবে আর হচ্ছে ত্বরণ লাগবে এবং টাইম লাগবে। টাইম দেখো 40 বিয়োগ 30, টাইম কিন্তু 10, অর্থাৎ টি4 সমান 10 বেরোবে, আর ত্বরণ তো আমরা আগেই বের করে রেখেছি। বন্ধুরা সিডি অংশে আমরা যাব। দেখো সিডি অংশে আদিবেগ হচ্ছে 10, দেখে আসলাম আমরা মিটার পার সেকেন্ড, টি4 হচ্ছে 10 সেকেন্ড, এবং মন্দন আমরা আগেই বের করে রেখেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা জানি S4 সমান কি দেখো তো, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই যে মন্দনের জন্য আমরা মাইনাস দিলাম এখানে। এখন আদিবেগ ছিল 10, টাইম হলো 10, 10 10-এ 100, এখান থেকে হাফ গুণন 1 গুণন 10 স্কোয়ার মানে 100, এই দুইটা গুণ করলে হয় 50, তাহলে 100 বিয়োগ 50, তাহলে 50 মিটার বের হলো। বন্ধুরা 50 মিটার কিন্তু আমাদের
বের হলো। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের লাইনটি ঢেকে গেছে। তোমরা এখন এই বস্তু কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান লিখবা। এস সমান কি করবা? এস সমান আমরা প্রথমে পেয়েছিলাম কিন্তু 25। তোমরা একটু ভিডিওটি পিছনে গেলে পাবা। প্রথমে 25 পেয়েছিলাম, তারপর 50 পেয়েছিলাম, তারপর 75 পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমরা এই 50 পাইছি। এই সবগুলো যোগ করলে হবে হচ্ছে 200 মিটার, অর্থাৎ 200 মিটার তোমাদের অ্যান্সার। বন্ধুরা, আমরা কাজ 3 দেখব। এই যে কাজ 3তে একটা লেখচিত্র দেওয়া আছে, এইটা অনুযায়ী বর্ণনা করতে হবে। চলো আমরা কাজ 3 দেখব। বন্ধুরা, কাজ 3 প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো তো এই যে কাজ 3 যে এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, এই কাজ 3 প্রশ্নটি একটা লেখচিত্র দেওয়া আছে এবং লেখচিত্রটির সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। লেখচিত্রের সাহায্যে এই দেখো, আমি একটু বড় করে যদি দেখাই, লেখচিত্রের সাহায্যে দেখো, লেখচিত্রের সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করো। অর্থাৎ বস্তুকণাটি বিভিন্ন অবস্থানে কোন গতিতে গেছে সেটার হিসেব করতে বলছে। চলো আমরা অ্যান্সারে চলে যাই। বন্ধুরা দেখো, আমি চিত্রটি ওখানে খুব ভালো দেখা যায় না, তোমাদের তাছাড়া চিত্রটি আঁকতেও হবে। আমি সেই জন্য এই চিত্রটি দেখো, এই যে এখানে এঁকে নিলাম। আচ্ছা, এঁকে নিলাম কীভাবে? আগের চিত্রের মতোই। দেখো এখানে আমি প্রতি তোমাদের যে 5 ঘর আছে, গ্রাফ পেপার 5 ঘর আছে, তোমার এখানে গ্রাফ লাগবে না, তোমরা স্কেল দিয়ে আঁকাবা। তুমি এখানে 0.5 ইঞ্চি, হাফ ইঞ্চি ধরতে পারো, 1 ইঞ্চিও ধরতে পারো। যদি 5.5 ধরো তাহলে প্রত্যেক জায়গায় 0.5 নিবা, প্রত্যেক জায়গায় সমান হবে। যদি 1 ইঞ্চি ধরো, 1 ইঞ্চি পরপর একটা করে বিন্দু নিবা, এক্স অক্ষ বরাবর, এটা সময়। ওয়াই অক্ষ বরাবর দেখো আমি কি করেছি, তোমরা 5 নিতেও পারো, আমি সুবিধার্থে প্রতি 2 ঘর সমান 1 একক ধরেছি। তাহলে এখানে লেখচিত্রে এটা উদ্দীপকে দেওয়াই আছে, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখানে আমি 4 ঘর নিয়েছি, 4-এ গিয়ে আমি 8 ঘর নিয়েছি স্কেল দিয়ে আর কি। স্কেলেরও তো দেখবা 4টা ঘর, ছোট ছোট ঘর আছে, সেইটা এখানে নিলাম আমি 4 ঘর, এখানে নিলাম 8 ঘর, আর এখানে যা নিছি 16 ঘর, হ্যাঁ, আর এখানে যা নিছি 24 ঘর। এইভাবে আমরা আঁকলাম। আঁকার পরে এই যে এখান থেকে একটি রেখা টানবা, এখান থেকে একটি রেখা টানবা, এখানে পি বিন্দুর অবস্থান হবে। তারপরে দেখো 4 সেকেন্ডে বস্তুটি এই কিউ বিন্দুতে, অর্থাৎ এই 12 বরাবর এবং এই 4 বরাবর, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে এইটুকু, এখানে একটা বিন্দু নিবা। তারপরে 8 সেকেন্ডে গিয়ে দেখো এই বরাবর, অর্থাৎ এই 12 সমান এসে তোমরা এই সোজা একটা লম্ব বরাবর এখানে আর বিন্দু নিবা। তারপরে দেখো 10 সেকেন্ডে এসে এই 8 বরাবর তোমরা এখানে এসে আরেকটি বিন্দু নিবা। আগে রেখা নিবা না, বিন্দু নিবা। তারপর 12 সেকেন্ডে এসে দেখো এই 4 মিটার পার সেকেন্ড গতিবেগ বরাবর এখানে একটা নিবা, এটা টি বিন্দু। এবং 14তম সেকেন্ডে এসে এই 2 বরাবর একটা এখানে বিন্দু নেবে। তারপরে এই বিন্দুগুলোকে যোগ করবা, ও এ যোগ করবা, পি কিউ যোগ করবা, তারপরে কিউ আর যোগ করবা, আর এ যোগ করবা, এস টি যোগ করবা এবং ফাইনালি এস ইউ। এটা ইউ লেখাটা ভালো হয়নি, তোমরা দেখে নিও, এটা কিন্তু ইউ। তাহলে এই ইউটা তোমরা লিখে নিও। বন্ধুরা, আমরা বরাবরই এই এক্স অক্ষ বরাবর সময় আর এই ওয়াই অক্ষ বরাবর বেগ দিয়েছি। এখন আমরা বিশ্লেষণ করব। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এটা খুব সহজ, জটিল না বন্ধুরা। এখানে বস্তুটি দেখো সুষম ত্বরণে চলেছে। তারপরে পি থেকে কিউ, পি কিউ অবস্থানেও বস্তুটি সুষম ত্বরণে চলেছে। এইবার দেখো কিউ আর রেখাটা কিন্তু এই এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এখানে সমবেগে চলেছে, বেগ কিন্তু বাড়েনি, বেগ বাড়লে রেখাটি উপরের দিকে উঠতো। তারপরে দেখো এই আর এস বরাবর কিন্তু সমমন্দনে চলেছে, সুষম মন্দনে চলেছে, বেগ কমা শুরু হয়ে গেছে। তারপরে দেখো এস টিতে কিন্তু মন্দনে চলেছে এবং টি ইউতেও কিন্তু মন্দনে চলেছে, অর্থাৎ এই পুরো জিনিসটা মন্দনে চলেছে। চলো আমরা সেই অ্যানালাইসিসটা একটু দেখি। দেখো লেখচিত্রের প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ ওপি অংশে, এই দেখো প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ এই যে ওপি অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওপি অংশটা, এই যে ওপি অংশটা, অর্থাৎ এই যে ও আর এই যে হলো পি, এই ওপি অংশে দেখো কি হয়েছে, ওপি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলছে। এই ক্ষেত্রে ত্বরণ এ সমান কি হবে, ওপি রেখার ঢাল হবে, হ্যাঁ,
ওপি রেখার ঢাল। ঢাল বলতে তোমরা এইভাবে বুঝে নিবা যে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। বেগের পরিবর্তন দেখো তো, বেগের পরিবর্তন দেখো তো, ওপি, ওপি 2 বিয়োগ 0, আর হচ্ছে সময়ের পরিবর্তন 2 বিয়োগ 0, তাহলে 2/2। এইখানকার ঢাল কত হবে, ত্বরণ কত হবে? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন, বেগ ভাগ সময়, 2/2। বন্ধুরা এখানে 2 হবে, তোমরা এইখানে 2 দিয়ে নিও, একটু এইখানে 2 দিবা, তাহলে 2 বেগের পরিবর্তন 2, অর্থাৎ 2 থেকে কিন্তু আমরা এখানেও যদি এখানে যদি দেখি আমরা, এই দেখেন 2 থেকে যদি আমরা দেখি এখানে, দেখছো এই 2 থেকে 0 বাদ দিবা, আর এখানেও দেখো সময় 2 থেকে 0 বাদ দিবা, তাহলে 2/2 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। আশা করছি তোমরা বন্ধুরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এটা তোমরা ঠিক করে নিও। এখানে 2 বিয়োগ 0 হবে, আর এখানে 2 বিয়োগ 0 হবে, সমান 2/2 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, পরবর্তীতে পি কিউ অংশে বস্তুটি সুষম ত্বরণে চলছে। দেখো এই যে পি থেকে কিউ আমি তোমাদের বলে আসলাম, প্রথমেই বলছি সমম ত্বরণে চলছে। তাহলে সেক্ষেত্রে ত্বরণ A2 কি হবে? A2 সমান পি কিউ রেখার ঢাল হবে, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন দিবা ভাগ সময়ের পরিবর্তন দিবা। দেখো আমাদের বেগের পরিবর্তন, এই পি কিউ এখানে 12 মাইনাস কিউ অবস্থানে 12 মাইনাস পি অবস্থানে হলো 2, তাহলে 12 বিয়োগ 2, দেখি 12 পি কিউ অবস্থানে, পি কিউ অবস্থানে। আচ্ছা, আমরা এটা লম্ব আঁকলাম, এখানে পি কিউ, অর্থাৎ এইটাকে যদি আমরা ভাবি, তাহলে লম্বটা হচ্ছে 12 মাইনাস, এখান থেকে হবে যদি 12 হয় তার 2 বাদ 10 হবে, 12 মাইনাস 10 হবে, তাহলে পি কিউ অবস্থানে এর ঢাল হবে, এইটা যদি ঢাল হয় তাহলে এইটা বাই এইটা হবে, তাহলে এইটা সমান হচ্ছে 12, সময়ের পরিবর্তন হচ্ছে 2 ছিল, তার মধ্যে থেকে 12 হলো, 12 বিয়োগ 2, আর এখানে যা হবে, এইখানে যা হবে হলো, এখানে সময় ছিল 4 বিয়োগ 2। বন্ধুরা তোমরা একটু দেখে নাও যে এই অবস্থানে হচ্ছে তোমার বেগের পরিবর্তন 12, শেষ বেগ কিন্তু 12, আদি বেগ ছিল 2 এই পি অবস্থানে, আর সময় যদি ধরো, সময় ছিল কিন্তু এই অবস্থানে কিন্তু সময় 4, আর এই 4-এর মধ্যে থেকে এইখান থেকে শুরু হয়েছিল 2, তাহলে 12 বিয়োগ 2, 4 বিয়োগ 2। এখানেও আমাদের একটু হিসেবে ক্যালকুলেশন প্রবলেম আছে, তোমরা দেখো যে কোথায়, এই যে পি কিউ অবস্থানে 12 বিয়োগ 2 হবে, 4 বিয়োগ 2 হবে, অর্থাৎ এখানে 10/2 সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তাই তো হয়? দেখো তো এখানে 4 বিয়োগ 2, নিচে 2 হবে, আর 12 বিয়োগ 2 10 হবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। এই অ্যান্সারটা আমাদের হবে, পি কিউ অবস্থান হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এটা দিবা, তোমাদের একটু ধারণা দিচ্ছি, তোমরা নিজেদের মতো তোমরা করে নিও। আবার দেখো কিউ এর অংশে বস্তুটি সমবেগে চলছে, এক্ষেত্রে ত্বরণ কিন্তু 0, আর এসটি অংশে কীভাবে চলছে? সমমন্দনে চলছে। এই দেখো এই যে এসটি অবস্থানে, আচ্ছা এই কিউ আর অবস্থানে সমবেগে চলছে, তাহলে ত্বরণ থাকবে না। আর আর এস অবস্থানে কোথায় চলছে দেখো তো, এই দেখো এই যে আর এস অংশে সুষম মন্দনে চলছে, তাহলে মন্দনের ক্ষেত্রে A4 কত হবে? আর এস রেখার ঢাল, সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন, সময়ের পরিবর্তন। খেয়াল রেখো আর এস, চলো আমরা আর এস দেখি। এই যে আর এস ছিল, বেগ ছিল 12, আর এসে এসে বেগ হচ্ছে 8, 12 বিয়োগ 8 সমান 4 হবে কিন্তু। আর সময়ের পরিবর্তন দেখো তো, এখানে ছিল হচ্ছে সময় 8, এখানে সময় হচ্ছে 10, তাহলে 2, অর্থাৎ 12 বিয়োগ 8 4 4/2 হবে,
4/2 হবে। দেখো এই যে আমাদের RS অবস্থান কিন্তু 4 ঠিক আছে, 12-8 আর এখন 10-8 সমান হলো 2, তাহলে 4/2 হবে সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা হবে। বন্ধুরা এই ছিল আজকের মতো এই যে তোমাদের এই লেখচিত্রটি আমার মনে হয় তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা এই লম্বগুলো দেখো টি থেকে এই যে 4-এর লম্ব এঁকেছি, আসলে টি বিন্দুতে যেন আমরা বেগ কোনটা সেটা যেন বুঝতে পারি। দেখো এস বিন্দুতে বেগ কত সেটা যেন আমরা বুঝতে পারি। বন্ধুরা একটু ভুল ত্রুটি হয়েছে, আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, তবে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি কোথায় ভুল হয়েছে, তোমরা সেইটুকু সংশোধন করে নিবে। এবং ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না, আজ এ পর্যন্তই। তবে তোমরা সবার আগে যদি অ্যাসাইনমেন্ট পেতে চাও এবং বিশ্লেষণধর্মী একবার ব্যাখ্যা সহ যদি অ্যাসাইনমেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ ইজিটেক এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককেই, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। বন্ধুরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।